একটা মানুষ কিন্তু সবার প্রিয় হয়ে থাকতে পারে না, কিছু কিছু মানুষের না অপ্রিয় হয়েও থাকতে হয়। সে যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি। তো আজকে হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে উঠতে। মেন ব্যাপারটা হচ্ছে আমি 5:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে। রোজ দিনই আমার 5:30টার সময় ঘুম ভেঙে যায়, কারণ হচ্ছে যেহেতু আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, তো অ্যালার্ম বাজার সাথে সাথে আমার ঘুম পেয়ে যায়। আজকে মেয়ে হচ্ছে সকালবেলা উঠে পড়েছিল, তাই ওকে নিয়ে একটু শুয়েছিলাম। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি উঠে পড়লাম আমার কাজের জন্যে। তো ফার্স্টে উঠে দেখেছো মা উঠে পড়েছে, মা উঠে ছড়াটা ফেলে দিয়েছে। তো মা এখন যাবে রান্না করতে, তাই জন্য মাকে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে আমি ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে চলে এসেছি এখন ঘাটে। তো ঘাটে কটা বাসনগুলো বেরিয়েছিল, তো সেইগুলোকে এখন আমি ধুয়ে নেব। বাড়িতে বেশি লোকজন না থাকলে না বাসন কুসনও অনেক কমে যায়। বাসন কুসন কেন, তবে যেই কাজ তুমি রোজ দিনই করো, লোকজন থাক আর না থাক, তবে সেই কাজ কিন্তু তোমাকে রোজ দিনই করতে হবে। শুধু কমের মধ্যে একটু বাসনটাই কমে যায়, আর কিছু না। যাই হোক, আমার বাসন ধোয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি না পুকুরে বাসন ধুতে না আমার বেশ ভালো লাগে। আমি আগেও বলেছি আমার পুকুরে কাজ করতে বেশ ভালো লাগে। তো বাসন ধুয়ে কমপ্লিট করে চলে এসেছি, বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিয়ে। তো মেয়ের দেখো আজকে কটা জামা প্যান্ট হয়েছিল, তো সেগুলোকে আমি ভিজে নিচ্ছি। তবে আজকে বলে না, আমার মেয়ের না রোজ দিনই জামা কাপড় কাচতে হয়, তবে কোন দিন বেশি হয় আর কোন দিন কম হয়। যেমন কালকে একদমই দুটো ছিল, তো সেগুলোকে একদমই কেচেছি দুপুরবেলা। আর আজকে একটু বেশি হয়েছে, তো সেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর চলে গেছি, এইদিকে দেখো মা শাক তুলে নিয়ে চলে এসছে। তো অনেকগুলো শাক এনেছে, তো আমাকে বলছে একটুকুনি বেছে দাও, নাহলে দেরি হয়ে যাবে, যেহেতু ওরা 7:30টার মধ্যে বেরিয়ে যায়। তো আমি যখন শাক বাছছিলাম তখন হচ্ছে 6:30 বেজে গেছিলো। তো তাই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। দেখো বাড়ির কাজ একটু লেটে করলে না কোনো প্রবলেম নেই, কারণ আর সারাদিন আমরা বাড়িতে থাকবো, যখন হোক আমাদের কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আর যেহেতু ওরা 7:30টার মধ্যে বেরিয়ে যায়, তো তাদের টাইমের মধ্যে রান্নাবান্না তো কমপ্লিট করতে হবে। তো তার জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো তারপর দেখো ঘাটে কাকিমা চলে এসেছিলো, তো আমি একটু কাকিমার সাথে মজা করলাম। তো কাকিমা রোজ দিনই আসে, তো আজকে একটু লেট হয়ে গেছে কাকিমার আসতে বাসন ধুতে। তো যাই হোক, তারপর দেখো এখানে চলে এসেছি নেতা দিতে। আজকে ভাবলাম ঘরটা নেতা দেবো। তো ঠাকুর ঘরের ওপাশটা আমি পুরোটা নেতা দিয়ে এসেছি। তো সে পাশটা আর ভিডিও বানাইনি, কারণ সব কিছুই ভিডিও বানাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের না ধৈর্য ধরে দেখো সবটা তো ভিডিও করা সম্ভব না। যতটা ভিডিও পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কি ভিডিও শেয়ার করব, বাড়ির ভিডিওই শেয়ার করি। তবে কিছু কিছু ব্লগ ভিডিও আছে যেগুলো আমার বেশ ভালো লাগে। অনেক দিদিভাইরা ব্লগ ভিডিও বানায়, আমার দেখতে না বেশ ভালো লাগে। আমি তাদের ভিডিও আমি রোজ দিনই মন দিয়ে একদম দেখি কিভাবে কি করছে না করছে। আর সত্যি কথা, ওই দিদিভাইদের ভিডিও দেখে দেখে না আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো দাদু ঠাম্মা তো বাড়িতে নেই, কালকে চলে গেছে পিসিবনির বাড়িতে। তো যাই হোক, দাদু ঠাম্মার ওপাশটা নেতা দিয়ে দিলাম, অনেকটা খুলে গেছিলো, যেহেতু চেয়ারগুলো থাকে মাটিগুলো খুলে গেছিলো। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। আসছি আবার পরে।